হ্যালো গাইজা, আজকে আমরা চলে এসেছি কালাহারি ম্যাপে। চলো খেলা শুরু করা যাক। আগে আমরা একটা জায়গায় নামবো যেখানে এনিমি কম, লুট বেশি। চলো আজকে হাগলুদের টুনটুনি খুলে নিয়ে যাব। এখন আমাদেরকে ল্যান্ডিং করাবে। এখন আমরা ল্যান্ডিং করব। আজকে আমরা হাগলুদের টুনটুনি খুলে নিয়ে যাব, আর সাথে সাথে দেখাবো গেরিনার দাদি, গেরিনার বউয়ের বাসা। চলো শুরু করা যাক। প্রথমে আমি একটা জায়গায় নেমে পড়ব যেখানে এনিমি কম, মানে হাগলি কম, লুট বেশি। চলো নামা যাক, দেখতে থাকো। আমরা এখন নামছি ধীরে ধীরে। চলো নামা যাক। এখন আমরা নামবো। লেটস গো। চলো নামা যাক। চলো চলো আমরা নামবো দা মেজে নেমে আমরা এনিমি কম পাবো, মানে হাগলি কম পাবো আর লুট বেশি পাবো। চলো এখন লুট করে নেই। আমরা যাচ্ছি লুট করতে। ইয়াস, এই তো লুট। এখানে একটি গুলি পেয়েছি। তো গাইস, সামনে দেখে মনে হচ্ছে একটা হাগলু আছে। এই তো হাগলু। এখন তো টুনটুনি খুলে নিব আমরা। হাগলু তো আবার গ্লুয়ালও মেরেছে। এই তো হাগলু, এই 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 তো হাগলু আমাদেরকে মারার চেষ্টা করেছিল। এখন ওর থেকে সব লুটে পুটে নেব। তারপর এখন কাটানা নিয়ে আমরা চলছি আরেকটা হাগলু খুঁজতে। পিছনে আমার একটা হাগলু আছে মনে হচ্ছে। এখন ওকে মারতে হবে। চলো ওকে মেরে আসি। চলো হাগলু টিক করে আসি। আর আমার তো একটা কাজও আছে, আমি আজকে দেখাবো গেরিনার নানির বাসা। এর তো হাগলু, যেটা বলছিলাম, গেরিনার নানির বাসা, গেরিনার দাদিকে এবং গেরিনার বউয়ের বাসা। দেখো আমাদের 2 কিল হয়ে গিয়েছে। এখন শুধু লুটপুট করব আর হাগলুদের টুনটুনি খুলে নিব। চলো করা যাক। চলো হাগলুদের টুনটুনি খুলে নেওয়া যাক। এখন আমরা যাচ্ছি কেক খাইতে। কেক কাটো। কি কেক এটা? বার্থডের কেক মনে হইতাছে। হাগলুর কেক, হাগার কেক। কাটটা দেই তো। আইশালা ইপি বাড়তাছে। চলো এখন আমরা আরো কিছু লুট করে নিব। চলো লুট করা যাক। শেষ পর্যন্ত গেরিনার নানির বাসা যদি খুঁজে পাই তাহলে তোমাদেরকে দেখাবো। চলো চলো কাটানা নিয়ে চলো। আমরা এখন যাচ্ছি পৃথিবীর সবচেয়ে উপরে। এখন আবার কেক খাই। এটা হলো মামুনি কেক। মামুনি কেক। চলো মামুনি কেক খেয়ে আমাদের স্পিড বেড়ে গেছে, আমাদের পাছা গরম হয়ে গেছে, ইঞ্জিন গরম হয়ে গেছে। চলো তাড়াতাড়ি গেরিনার নানির বাসায় যাওয়া যাক। গেরিনার নানির বাসা তো আব্বাও যাওয়ার পাবো না। হালা হাগলুর বাচ্চা, আমার পুলার কাছে আমার নামে বদনাম করো। আমার পুলা এখনই যায় দেখাই দিব। হব্বা, আমি গেরিনার নানির বাসার যায় দেখাই দিতাছি। এই হাগলুরে খারাও গেরিনার নানির বাসায় যায় দেখাই দিতাছি। এল্লা পরে এই গেরিনার নানির বাসা আবো আয়ও পড়ছে বুঝো। এল্লা দেখার লাগবো। তো গাইজা আরেকটু লুটপুট করে নেওয়া যাক। হোয়াট? ওইটা কি? এটা তো মনে হয় বাংলা পায়খানা। আয় হায় পায়খানা। বাংলা পায়খানাতেও গেরিনার নানির কমট এটা, বুঝছো গাইজা। এখানে গেরিনার নানি মাঝে মাঝে চেয়ার এনে বসে থাকতো। একদিন সে পড়ে যায় এখান থেকে, এবং পড়ে গিয়ে তার দাঁত ভেঙে যায় আর তার পাছা ফেটে যায়। এমুইন কি করতেছস? কিছু না বড় ভাই, দোয়া কালাম পড়তাছিলাম। গাইস তোমরা আবার কয়ে দিও না, বড় ভাই তো হুইন্না ফালাইছে। তো
তো গাইজা সামনেই হইলো গেরিনার নানির বাসা। এই তো এটাই হলো গেরিনার নানির বাসা। কিরে নাই মুই বুইরে দাদার নানান শুয়ে তুই কার নানির বাসার যাস একলা একলাই। আরে না না, এটা তো ওই নানির বাহা না, এটা হলো গেরিনার নানির বাহা। কি কস রে? গুনা গুনা কেরা ঘড়ি না ঘড়ি না কেরা ঘুরি না কমডি না শান্তেরি না। আরে না না, ওইটা গেরিনা ফ্রি ফায়ারের নানির বাহা। গাইরা এখান থেকেই গেরিনার নানি আত্মহত্যা করেছিল লাফ মেরে। তারপর গেরিনা তার নানির বাসায় একটা বোম ব্লাস্ট করে, ঠিক এইভাবে। তারপর গেরিনার নানির বাসা ধুম করে ব্লাস্ট হয়ে যায়। তারপর ওইখানে কেউ আসে না। তো গাইরা এটাই হলো গেরিনার নানির বাসার ঘটনা। চলো এবার গেরিনার দাদিকে দেখা যাক। আমার বউ তো মেলা আগেই মরে গেছে গা, তুই কোন দাদির বাসার যাস রে মুইন? আরে দাদা, দাদি তো মেলা আগে মইরা গেছে গা, এখন তো গেরিনার দাদির কাছে গেতাছি। কি এর গুটি না ফুটি না, তুই কার দাদির কাছে যাস রে? আরে দাদা, ওটা তো ফ্রি ফায়ারে গেরিনার দাদি। তো গাইরা আমরা এখন নামতে যাচ্ছি কালাহারির পাহাড় থেকে। এখানে নাকি লোকে বলে সান্ডা পাওয়া যায়। আরে কি সান্ডা গান, চল মুইন শুরু। যে মরুতে সান্ডা থাকে না, যে মরুতে কফিল আসে না। তো গাইরা আমরা এসে বলছি গেরিনার দাদির কাছে। এখন গেরিনার দাদিকে চাক্কু দিয়ে মারবো আবার। ইক, ইক, ইক। আরে গেরিনার দাদি তো আমাকে ড্যামেজ দিয়ে দিল। তো গাইরা ওইখানে একটা লুট দেখতে পেয়েছি, কিন্তু এটা কেমনে নিবে আমি বুঝতে পারছি না। তার জন্য শুয়ে শুয়ে চলে যাই, কিন্তু পারছি না। আরে বটলা ওই লুটটা সামনে যায় দৌড়াইলে আর লাগে। চুপ কর হাগলু। গাইজা আমরা তো দেখতে দেখতে গেরিনার বউয়ের বাসায় চলে আসলাম। একদিন রাতে গেরিনা এসে তার বউয়ের বাসায় 1 ঘন্টা টোকা দেয়, তার বউ খুলে না। তারপর সে বউয়ের দরজায় গ্রেনেড মারে। তারপর তার বউ আগুনে পুড়ে মারা যায়। এটাই হলো ঘটনা। তারপর গেরিনা তার বউয়ের সুখে ওল্ড ফ্রি ফায়ারকে আপডেট করে দেয়। তারপর থেকে ওল্ড ফ্রি ফায়ার আর দেখা যায়নি। তারপর একদিন রাতে তার বউ এসে তাকে ছুরি মেরে দেয়। ভাগ্যবশত সে বেঁচে যায়। তারপর ফ্রি ফায়ারটাকে নষ্ট করে ফেলে। ওল্ড ফ্রি ফায়ার যাওয়াতে ওল্ড প্লেয়াররা অনেকেই খেলা ছেড়ে দেয়। তার জন্য এখন ফ্রি ফায়ার আর কেউ খেলে না। তো গাইজারা এখন তো আমাদেরকে হাগলুদেরকে মারতে হবে। এই দেখো একটা গুহা পেয়েছি। এই গুহাতে বসে থাকলে কোনো হাগলু আমাদেরকে ধরতে পারবে না। উড়ে উড়ে পিছন থেকে আবার এই গেরিনার দাদিও আসছে। এই গেরিনার দাদি আমাকে ড্যামেজ দিচ্ছি, তোকে যদি নাও পাই তোর ছেলেকে আমি মেরে ফেলবো। তোর ছেলে হলো গেরিনা, গেরিনা গুটিবা। তোর ছেলের নাম কি গেরিনা না জরিনা? কি রে মুইন বারে বারে কস গড়ি না পড়ি না? আহা আমি মরি না আর মরি না, আজরাইল কি চিনে না, আমার কেউ দেহে না, ঘুরি না ফুরি না। তো গাইজা আমাদের হাগলুরা কোথায়? ওদের আজকে টুনটুনি নিয়ে যাওয়ার কথা। আমি মাত্র 2টা হাগলুর টুনটুনি নিয়েছি, আরো নিতে হবে। এখন আমি এখানে একটু বসে আবার যাচ্ছি লুকিয়ে পড়তে, কারণ এখানে খতরনাক হাগলু আছে। এখানের হাগলুগুলো যদি আমাকে পায় আমারই নাকি টুনটুনি নিয়ে যাবে। তার জন্য সাবধান থাকতে হবে। এগুলো সব লুটে পুটে নিয়ে যাব। না, আমাকে লুকিয়ে থাকা যাবে না। আমার অনেক হাগলুর টুনটুনি লাগবে।
আমি পরের মাস থেকে টুনটুনির ব্যবসা শুরু করব। তারপর তারপর টুনটুনি দিয়ে গুটগুটি খেলবো, মার্বেল বানাবো, তারপর ওগুলো অসাধু ব্যবসায়ীদের কাছে অনেক দামে বেচে দেব। তারপর হাগলুদের পাছা খুলে নেব। তারপর টুনটুনি ছাড়া হাগলুদের কাছে টুনটুনি অনেক দামে বিক্রি করব। চারিদিক টুনটুনিতে ভরে ফেলবো। প্রভাই আমার 2 পিস টুনটুনি দিয়ে দেন না। এই বেটা হাগলু, তুই চুপ করে থাক। আজকে আমার টুনটুনি জমানোর শেষ দিন, তারপরে তোলে টুনটুনি দিয়ে দিমু। আহা টুনটুনি টুনটুনি দিয়া খেলবো আমি ডাঙ্গুটি, সেই টুনটুনি আমার হবে, মুইন ক্যামারের নাই ছবি। হাগলু কি কইলি? আমি বললাম গেমিং টিভি, আমার কাছে টুনটুনির অভাব নাই। দরকার হইলে তোরে গেরিনার দাদির টুনটুনিটা দিবে দিম। আমি হইলাম মুইন গেমিং টুনটুনি। তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করো, তুমগরেও টুনটুনি নিয়ে ভালামু, বুঝছো? কথা বুঝো না, দুধু খাও। তো গাইজা, এখন গেমের দিকে মন দেওয়া যাক। আমি পাছায় আগুন দিয়েছি, এখন আমার পাছা গরম হয়ে গেছে, ইঞ্জিন গরম হয়ে গেছে। আজকের বুইয়া আমি নিব, সাথে হাগলুদের টুনটুনিও খুলে নেব। তারপর আমি গুদামে টুনটুনিগুলো ভরে রাখবো, যাতে কেউ চুরি করতে না পারে। আর বাজারে যখন টুনটুনির সংকট আসবে, তখন টুনটুনির সংকটে মানুষ টুনটুনি থাকবে না, তখন আমি টুনটুনিগুলো বেচে অনেক টাকার মালিক হব। চলো গাইজা, গেমের দিকে ফোকাস করি আর বুইয়াটা আমার হয়ে যাক। তো গাইজা, আমাদের আর 2টা এনিমি বাকি আছে। সামনে দেখো ফাইট চলতেছে, হাগলু হাগলু। 2 হাগলুর টুনটুনি আমার লাগবেই, বুইয়াও নেব আবার টুনটুনিও নেব। ওখানে একটা এনিমি মরলে এমনিতেই টুনটুনিটা আমার কাছে এসে যাবে। এখন একটা এনিমি মরে গেছে, এখন আমি আর ওই এনিমিটা বাকি। আমি একটা টুনটুনি আবার পেয়ে গেছি। তো গাইজা, এখন ওই হাগলুকে মেরে আমাদেরকে ওই হাগলুর টুনটুনিটা নিতে হবে, আর বুইয়াও। এখন আমরা যাচ্ছি ওকে মারতে। এখন আমরা একটা গ্লুয়াল মেরে দিলাম, ও যদি আমাকে সামনে পায় আমার টুনটুনি খুলে নিয়ে যেতে পারে। তাই আমাদের কভার দিয়ে খেলতে হবে। ওই এনিমিকে মারতে পারলে তাহলে তো টুনটুনি পেয়ে যাব। আরো টুনটুনি পেলে আমার সব টুনটুনি ফুল ম্যাক্স হয়ে যাবে, আর সেটা দিয়ে আমি কোবরা MP40 ম্যাক্স করতে পারবো। তাই ওর টুনটুনি আমার লাগবেই। এখন বাইরে সেন্থনিয়াটা মেরে আমি এখন ফাইট করতে যাব। এদিকে গেরিনার দাদি এসে গেছে আমাকে মারতে, ওর টুনটুনি আগে খুলে নেব। এখন ওর টুনটুনি খোলা বাদ, গেম স্টার্ট। তো গাইজা, আমি একটা গ্লুয়াল মেরেছি, ও আমার গ্লুয়ালে গুড়ি করেছে যাতে আমার গ্লুয়াল ফেটে যায়। এখন আবার একটা গ্লুয়াল মেরে দিচ্ছি। এখন আমরা 2জনই ক্লোজে চলে এসেছি, এখন মারামারি ফাইট হবে। ওর টুনটুনি আমার লাগবেই। এখন চলেছে, আরে মেসি কারা, মেসি 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 মেসি, হাগলু মেসি, বাই বাই টুনটুনি 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 টুনটুনি, গোল 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 গোল, হাগলু মেসি হাগলু মেসি। ও নো, আমাকে মেরে ওই বুইয়া নিল, আমার টুনটুনিটা খুলে নিল। ওকে আমি আর ছাড়বো না।